চার দফা দাবিতে শিক্ষামন্ত্রী এবং জনজাতি কল্যাণ মন্ত্রী মেবার জমাতিয়াকে চিঠি দিল ট্রাইবাল স্টুডেন্ট ফেডারেশন। This is ABC News, AGT Live. ককবরক সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পাওয়ার পর মাধ্যমিক এবং কলেজ স্তরেও পঠন পাঠন শুরু হয়। 1980 সালে এই স্বীকৃতির পর আজও কোনো স্তরে স্থায়ী ককবরক শিক্ষক নিয়োগ করা হয়নি। এ নিয়ে সোমবার আগরতলা প্রেস ক্লাবে ক্ষোভ প্রকাশ করেন ফেডারেশনের নেতৃবৃন্দ। 41 বছর আগে ককবরক ভাষা স্বীকৃতি পেলেও পঠন পাঠন নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। দীর্ঘ বছরেও শিক্ষাঙ্গনের কোন স্তরে স্থায়ী শিক্ষক নিয়োগ করা হয়নি। বিষয় শিক্ষক তো দূরের কথা, শীঘ্র স্থায়ী এবং বিষয় শিক্ষক নিয়োগ সহ আরো 4 দফা দাবিতে সোমবার শিক্ষামন্ত্রী এবং জনজাতি কল্যাণ মন্ত্রীকে চিঠি দিল টিএসএফ। এদিন আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই ক্ষোভের কথা জানান সংগঠনের সেক্রেটারি সুনীল দেববর্মা। Advisor Chairman, Mr. Upendra Debruma, Vice President, Mr. Shodel Debruma, Finance Secretary, Mr. Shomrat Debruma, and Mrs. Borna Jamatia, and myself, Sunil Debruma, GS, General Secretary. আজ আমাদের প্রেস মিট করার উদ্দেশ্য হলো আমরা টিএসএফ পক্ষ থেকে আজ আমাদের রাজ্যের 2 জন মিনিস্টার, মাননীয় মিনিস্টার এডুকেশন ডিপার্টমেন্ট অ্যান্ড ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার, আমাদের টিএসএফ পক্ষ থেকে 4 দফা দাবি নিয়ে একটা মেমোরেন্ডাম সাবমিট করেছি। আমরা ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টারের সঙ্গে দেখা করতে সক্ষম হয়েছে এবং এডুকেশন মিনিস্টার আজকে তার ব্যস্ততা থাকার জন্য পরের দিন উনি টাইম দিলেন, তবে আমরা আমাদের মেমোরেন্ডাম সাবমিট করে এসেছি। আমাদের মেন যে 4টা পয়েন্ট ডিমান্ড হলো রিক্রুটমেন্ট অফ পোস্ট গ্রাজুয়েট টিচার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ককবরক সাবজেক্ট ফর স্কুল অ্যান্ড কলেজেস। আপনারা জানেন ককবরক আমাদের রাজ্যের সরকারি ভাষা, বাংলা এবং ককবরক সরকারি ভাষা, কিন্তু খুব দুর্ভাগ্যজনক যে 1979-এ ককবরক রিকগনিশন হওয়ার পরও গত 41 বছরে এখন পর্যন্ত স্কুলে এবং কলেজে একজনও পার্মানেন্ট টিচার ককবরক সাবজেক্টে নেই। ককবরক সাবজেক্টে নেই। একটা আমরা জানি বাংলা ভাষা এখানে চলে, ককবরক ভাষা চলে। একটা ভাষা দুইটাই সমান দেওয়া উচিত। আমি ককবরকবাসী, আমি এখানে ব্রোকেন বাংলা বলতে বাধ্য হয়েছে। যাই হোক, ভাষা জানা যা ভালো ব্যাপার, কিন্তু একটা ভাষাকে ডেভেলপমেন্ট নামে শুধু কমিটি গঠন করা হয়েছে, কিন্তু অফিসিয়ালি এবং প্র্যাকটিক্যালি কোনো একটা ইমপ্লিমেন্ট করা হয়নি, শুধু কমিটি গঠন করা হয়েছে। ভাষা কীভাবে ডেভেলপ হয়? স্কুলে স্টুডেন্ট পড়াশোনা করবে, স্টুডেন্ট কে পড়াবেন? টিচার পড়াবেন। টিচার ককবরক সাবজেক্ট টিচার যেখানে নাই, অন্যান্য সাবজেক্টে যে টিচার তাদেরকে দিয়ে পড়ানো হয়, তো সেই ভাষা কীভাবে ডেভেলপ হবে? কলেজে আমরা দেখেছি 22টা ডিগ্রি কলেজে ককবরক সার্টিফিকেট কোর্স এবং অনার্স কোর্সে চালু আছে, কিন্তু পড়ানো হয় শুধু গেস্ট লেকচার দিয়ে। গেস্ট লেকচারার 1 বছরের মধ্যে আবার রিঅ্যাপয়েন্টমেন্ট হয়, একজনের হয়। যেখানে বাংলা ভাষা, ইংলিশ ভাষা, হিন্দি ভাষার জন্য পার্মানেন্ট টিচার আছে, ককবরক ভাষার জন্য কেন হয়নি? এই নিয়ে আমরা শুধু আজকে না, অনেক দিন ধরে সরকারের সঙ্গে মেমোরেন্ডাম পেশ করেছি। গত সিপিএম সরকারের সময়, বামফ্রন্ট সরকারের সময়ও সেই অবস্থা, এবং এখন বর্তমান যে বিজেপি আইপিএফ সরকার, তারাও ককবরক ভাষা নেগলেক্ট করা হয়েছে। এক্সাম্পল হিসেবে আমরা দিতে পারি, টিপিএসসি এক্সামে ডিজেবল সাবজেক্ট ককবরক এবং বেঙ্গলি, কিন্তু রিসেন্টলি যে টিপিএসসি এক্সামে পেশ হয়েছে, পাবলিশ হয়েছে, এখানে ককবরক ভাষাই নাই, শুধু ডিজেবল সাবজেক্ট বেঙ্গলি। অনলাইন ক্লাস, এডুকেশন ডিপার্টমেন্ট অনলাইন ক্লাস চালু হয় এখন। অনলাইন ক্লাস কোভিড-19 প্যান্ডেমিকের জন্য ভালো কথা, সব সাবজেক্টে অনলাইন ক্লাস কেবল চ্যানেলে দেওয়া হয়, কিন্তু ককবরক সাবজেক্ট নেই। তো এগুলি একটা সিনেমিনি খেলা চলছে ককবরক ভাষাকে নিয়ে। তো আমরা সরকারকে অনুরোধ করব, খুব তাড়াতাড়ি ককবরক সাবজেক্ট টিচার
এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সব ডিগ্রি কলেজে নিয়োগ করা হয়। তা না হলে আমরা বাধ্য হবে মাঠে নামতে, আর কোনো আমাদের কাছে আর কোনো উপায় নেই। অনেক মেমোরেন্ডাম সাবমিট করা হয়েছে সরকারিভাবে, যত অফিসিয়াল ডিসকাশন শেষ, এখন শুধু মাঠে নামা ছাড়া আমাদের কোনো উপায় নেই। সেকেন্ড, স্কলারশিপ স্টুডেন্টস, আমরা জানি স্কলারশিপ এখন সেমিস্টার টাইম, ফার্স্ট সেমিস্টার হয়েছে। অনেকজন স্টুডেন্টস স্কলারশিপ ডিপেন্ড করে বিভিন্ন টেকনিক্যাল এবং ডিগ্রি কলেজে যারা অ্যাডমিশন হয় বাইরেও করে, যেহেতু শুধু এসটি এবং এসসি না, জেনারেল। কিন্তু কি হয়েছে, এখন ইনস্টিটিউট থেকে প্রেসার দেওয়া হয় তাদের সেমিস্টার ফিস দেওয়ার জন্য। তো স্কলারশিপ পাইলে তারা সেমিস্টারের ফিস দিয়ে দিই, কিন্তু এবার কি হয়েছে, ম্যাক্সিমাম হাফ, অর্ধেকের বেশি এখনও স্কলারশিপ পায়নি। ইনস্টিটিউট তাদেরকে প্রেসার দিতেছে একদিকে, আর এদিকে সরকারের কোনো এখানে ইনিশিয়েটিভ নেই। তো বিভিন্ন প্রেসার জন্য আমরা অনুরোধ করছি আজকে ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার এবং যারা যে স্টেবল সেকশন এনএসপি পোর্টালে যারা আছে, এই স্কলারশিপ তাদের যেন রিলিজ করা হয়, না হলে তারা যেন ইনস্টিটিউটের সঙ্গে কথা বলে তাদের জন্য অন্য ব্যবস্থা যেন করে। আর নেক্সট, টিপিএসসি রোস্টার মেনটেন করার জন্য গত 5 তারিখ জুনে যে টিপিএসসিতে একটা টিএফএস এর জন্য অ্যাডভার্টাইজমেন্ট বের হয়েছে। এখানে দেখা গেছে কি টোটাল পোস্ট 6, সরকার যেখানে 31% রোস্টার পয়েন্ট, এটা 1994 থেকে এটা চালু আছে, এটা সরকারের রুলস, এটা কোনো নতুন আমাদের ডিমান্ড না। সরকারে বলছে উপজাতির জন্য 31% রিজার্ভ আছে, সব ইলেকশন ভোটে এখানে তারা লেকচার দিয়ে ভোট পার হয়েছে। কিন্তু আমরা চাই এই 31% কেন প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা হয়নি। 6টা কোর্সের মধ্যে আমরা দেখবেন যে এসসি শুধু এখানে যে কোনো ব্যক্তি ক্যালকুলেশন কলেজ বের করতে পারবে যে 31%, 6-এর 31% কত, 2। এখানেও ইনডাইরেক্টলি বঞ্চিত করা হয়েছে। শুধু এখানে নেই, জিটি টিচার রিক্রুটমেন্ট 2-3টা হয়েছে এই 2020-এ ফেব্রুয়ারি মাসে এবং গত মাসে। এখানেও 31%, 100% রোস্টার প্রথমে মানা হয়নি, মেনটেন করা হয়নি। তো এইগুলি নিয়ে আমরা মেমোরেন্ডাম পেশ করেছি, সরকারকে সাবমিট করেছি, কিন্তু অ্যাকশন কিছু নেওয়া হয়। আমরা সরকারকে এটাই বলবো, এইগুলি নিয়ে যেন হালকাভাবে না নেই। এটা যদি প্রয়োজন হয় তাহলে রিজার্ভেশন বাদ দিয়ে দেন না। আমি রিজার্ভেশন কিন্তু একটাও 31% বা 100% রোস্টার প্রথম মানা হয়নি। এটা শুধু এই বছর না, গত বামফ্রন্ট সরকার থেকে এখন পর্যন্ত আমাদের যে ব্যাকলগ পোস্ট অনেক পড়ে আছে, এগুলি তো নিয়োগ করার তো কোনো কোয়েশ্চেন নাই। নতুন যে পোস্ট ক্রিয়েশন হয় এখানে পর্যন্ত 31% রোস্টার পয়েন্ট মানা হয়। তো এটা কেন এরকম হচ্ছে, এটাই আমাদের দাবি, এটা যেন তাড়াতাড়ি সলিউশন করে। এইগুলি দাবি নিয়ে আসছে আমরা ট্রাইবাল মিনিস্টার এবং এডুকেশন মিনিস্টারের সঙ্গে আমাদের এই মেমোরেন্ডাম নিয়ে কথা বলেছি। থ্যাংক ইউ। এখন Bureau Report, ABC News, AGT Live.